নমস্কার। ভালো থাকিস বাবা। কেমন আছো কাকা? বাস একদম ঠিক আছি। শরীর সব ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি তো খুবই ভালো আছি। আমার কোনো কিছুর কোনো অসুবিধা নেই। আমার তো চিন্তা হয়ে গেছিল যে এত আর্জেন্টে তুমি ডাকছো। কি হয়ে গেছে? কি যে বলি বাবা, শেঠজি না এই মাত্র কদিন আগেই মারা গেছেন। আচ্ছা। হ্যাঁ, আর তোমার কাকিমারও ফোন এসেছিল। ওনারও শরীর কিন্তু ভালো নেই। হ্যাঁ, ওনারও শরীর খুব খারাপ আছে। তো আমার এখন গ্রামে যাওয়ারও দরকার আছে। আর এদিকে মালকিনের কাছে থাকার জন্য কেউ নেই। সেই জন্য আমি তোমাকে ডাকিয়ে আনালাম। কিন্তু কাকা, এটাতে আমি কি করব এখানে থেকে? তুমি তো জানোই ভালো করে কাকিমার শরীরটা ভালো থাকে না সব সময়। হ্যাঁ কাকা, ওই কাকির শরীরটাও খুব সিরিয়াস আছে। আপনার একবার যাবার উচিত। হ্যাঁ, ও ফোনও করেছিল যে যদি আমার মুখ দেখতে চাও তাহলে খুব তাড়াতাড়ি একবার চলে এসো। আমি সেই জন্যই তোমাকে এখানে রেখে যেতে চাই। আর হ্যাঁ, যদি মালকিন তোমাকে জিজ্ঞেস করে না যে কি কি কাজ তুমি করতে পারো, তুমি বলবে যে আমি সব কাজ করতে পারি। কিন্তু কাকা, আমি তো কিছুই জানি না করতে। আমি প্রথমবার এখানে এসেছি। আরে 2-4 দিনের তো ব্যাপার, তুমি কি অন্যভাবে সামলাও। তারপর আমি চলে আসবো, আমি নিজের ডিউটিতে বহাল হয়ে যাব আর তোমাকে আমি একটা ভালো চাকরি লাগিয়ে দেবো। আমি কথাও বলেছি। মালকিন রাগটা করে না তো? আরে কিচ্ছু করে না, খুব ভালো মালকিন। সেটি যবে থেকে মারা গেছে না, তবে থেকে একটু খিটখিটে হয়ে গেছে। ওই শুধু একটু সামলে নিতে হবে। সামলে নিতে পারবি তো? রঘু, মালকিন মালকিন ডাকছে এখন। এসো এসো এসো। নমস্কার মালকিন। নমস্কার করো। নমস্কার মালকিন। রঘু, ওকে। মালকিন, আমি আপনাকে বলেছিলাম না যে আমি গ্রামে যাব কদিনের জন্য। আপনি বলেছিলেন না যে আমার জায়গায় কারুকে রাখার জন্য। তো এ হলো আমার ভাইপো, গ্রাম থেকে এসেছে, খুব ভালো ছেলে কিন্তু। কিন্তু রঘু, তুমি তো জানো তো আমার স্বামী মারা গেছে মাত্র 1 মাসই হয়েছে। আর এই বাড়ি ব্যাপারে শুধু তুমিই জানো কিভাবে বাড়ি সামলাতে হবে, আর ওর বিজনেসও। মালকিন, আমি ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাবো। ওকে খাবার বানানো, বাসন ধোয়া, ঝাড়ু পোছা করা সব কিছু জানে ও। ও করে নেবে, তুমি পাক্কা বলছো তো? মালকিন, আপনি একদম চিন্তা করবেন না। আরে ও খুব পড়াশোনা করা জানা ছেলে আর খুব বুদ্ধিমান ছেলে। ও আমার থেকেও বেশি বুঝে চলে। মালকিন, আপনার যে কোনো রকম ছোট কাজও ও খুব ভালো করে করে দেবে। বাস মালকিন, আমাকে শুধু 1 মাসের জন্য ছুটি দিন। রঘু দেখো, আমার তোমার ওপরেই বেশি বিশ্বাস। আর তুমি তো জানোই তো আমার স্বামীর মৃত্যুর পর তুমিই সবকিছু সামলেছো। তুমি জানো ওর বিজনেসের ব্যাপারে, বাড়ির ব্যাপারে। ও নতুন ছেলে, তোমার মনে হচ্ছে ও করতে পারবে? হ্যাঁ মালকিন, এ সব কিছু করে নেবে। করতে পারবে তুমি? হ্যাঁ মালকিন, করে নেব। তোমার জন্য তো আমি সবকিছু করে দেবো। তার মানে? এর মানে হলো আপনার যা কিছু কাজ আছে ও করে নেবে। চলো ঠিক আছে, কিন্তু তুমি যত তাড়াতাড়ি সম্ভব রঘু বাড়ি ফিরে এসো, আগে মালকিন, কারণ এই বাড়িটাকে তুমি বেশি ভালো জানো। আগে মালকিন। এখন আচ্ছা শোনো, হ্যাঁ, তোমার টাকার প্রয়োজন নেই তো? একটু টাকার তো দরকার ছিল। হুম, এটা কিছু টাকা আছে, তুমি রাখো। তোমার স্ত্রীর চিকিৎসায় কাজে লাগবে। আর যদি আগে হ্যাঁ, এর পরেও টাকার প্রয়োজন হয় আমাকে বলো, আগে আমি মালকিন, পাঠিয়ে দেবো। আগে মালকিন। আচ্ছা মালকিন, নমস্কার। ঠিক আছে। এই, মালকিনের খেয়াল রেখো কিন্তু, ভালো করে কাজ করো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা নমস্কার। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নমস্কার। আচ্ছা, তুমি আমাকে 1 কাপ চায় বানিয়ে দাও। তোমার হাতের টেস্টটা চেক করতে হবে। হ্যাঁ মালকিন, বানাচ্ছি। মালকিন, আপনার জন্য চা। কিরকম বানিয়েছি? হুম, চা তো খুবই ভালো বানিয়েছো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা মালকিন, রান্নায় কি করব? তুমি যেটা ভালো বানাতে পারো সেটা বানিয়ে দাও। ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ফেভারিট জিনিস বানাচ্ছি। সত্যি আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে, যাও। ঠিক আছে।
কিছু ভালো লাগছে না। কিন্তু রঘু বলেছিল যে এ খুব ভালো ছেলে, পড়ালেখা করেছে, বোঝেও ভালো। কিন্তু এইরকম অসভ্যতামির কাজ কি করে করতে পারে? কিছু করতে হবে, আমাকেই দেখতে হবে। মালকিন, আপনি বলুন না, কিছু লাগবে কি? না, আপনার কিছু কি চাই না। আপনার কি শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীরও ঠিক আছে। বসুন না এখানে। সুমিত, হ্যাঁ হ্যাঁ মালকিন। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন না। তুমি বিয়ে করেছো না করনি? বিয়ে তো কেন মালকিন, কিছু ভুল হয়ে গেছে নাকি? আরে না না, আমি তো বলছিলাম যে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে তোমার স্ত্রী আর তুমি এই বাড়িতেই থাকতে পারো। আমি তোমাদের দুজনের খরচা আরামসে উঠাতে পারি, আর আমারও বাড়িতে মন লাগবে। না মালকিন, আমার এখন কোথায় বিয়ে হয়েছে? বিয়ে কেন করনি এখনো? বিয়ে এখন তো আমি পড়াশোনা করছিলাম ম্যাডাম, ততক্ষণে কাকা এখানে ডেকে নিলেন, তাই আমি হঠাৎ এখানে চলে এলাম। তাহলে কোনো গার্লফ্রেন্ডও নেই? গার্লফ্রেন্ড না ম্যাডাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। দেখো সত্যি বলো, আমাদের দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ নেই, তাহলে তুমি আমাকে শেয়ার করতে পারো। সত্যি বলছি মালকিন, না গার্লফ্রেন্ড আছে না বউ আছে এখন তো। কিন্তু মালকিন, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আরে ব্যাস, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। না, আমি এখন খাবার খাবো না, আমি একটু আরাম করতে যাচ্ছি এখন, ঠিক আছে? ঠিক আছে মালকিন। হুম। আসলে মালকিন আমার বিয়ের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিল? কোথাও আমি যেটা ভাবছি মালকিনও সেটা ভাবছি না তো? হতে পারে, কারণ মালিক মরে গেছেন, অনেক দিন হয়ে গেছে। মাল কিন্তু এখন নতুন আছে। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? মনে হচ্ছে লাইন ক্লিয়ার আছে আমার। কি বলছিস সুমিত? একবার ট্রাই তো করতেই হবে। কাকাও এখানে নেই, সুযোগটা ভালোই আছে। আর এমনিতেও শহরের মালকিন কোথায় পাবো? এই ছেলেটা এখনো মিথ্যা কথা বলছে আমাকে, কিন্তু ও মিথ্যা কথা কেন বলছে? আমিও না ওর থেকে অনেক বড় খিলাড়ি, সত্যিটা তো আমি জেনেই থাকবো। সুমিত, সুমিত, হ্যাঁ মালকিন। আমি বলছি যে ওই আমার একটু না মাথা ব্যথা, খুব বেশি মাথা ব্যথা করছে। টিপে দেবো মালকিন? হ্যাঁ ঠিক আছে। বসে যাও না। কোথায় ব্যথা হচ্ছে? মাথায়। আপনি একটা কাজ করুন, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি টিপে দিচ্ছি। মালকিন আরাম পাচ্ছেন?
এখন কোথায়? অনেক ব্যথা করছে। একটু ভালো করে টেপো। আচ্ছা, 2 হাত দিয়ে টিপবো। হুম। মালকিন, কিছু আরাম পেয়েছেন কি? হ্যাঁ, ভালো লাগছে এখন। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমিও যাচ্ছি ঘুমিয়ে পড়তে, অনেক রাত হয়ে গেছে। আরে, তুমি কোথায় যাচ্ছ? এখানেই শুয়ে পড়ো। এখানে? আমি এখানে কি করে ঘুমোতে পারবো মালকিন? না 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 না, আমি বাইরেই শুয়ে পড়ছি সোফায়। আরে, এখানেই শুয়ে পড়ো, কোনো ব্যাপার নয়। এমনিতেও তোমার কাকাও মাঝে মাঝে এখানেই শুয়ে পড়তেন। কাকা, কি বলছেন? আমার মানে আমার একলাতে শুতে ভয় লাগে। কখনো কখনো ভয়ের স্বপ্ন দেখতাম, তাই তোমার কাকাকে বলতাম এখানে শুয়ে পড়তে। ও আচ্ছা, ঠিক আছে মালকিন, আপনি বলছেন তাহলে আমি শুয়ে পড়ছি। হুম, আমি একটু সাইডে চলে যাচ্ছি। হ্যাঁ। তোমার এত বড় সাহস! আমি তোমাকে আমার সাথে শুতে বলেছি, তার মানে তুমি আমার এত বড় ফায়দা উঠাবে? না মালকিন, আমিও ঘুমের মধ্যে ছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা বাচ্চু, তুমি ঘুমিয়েছিলে? তোমাদের সব ধান্দা আমি বুঝি, তোমার মতো লোকেদের ভালোভাবে চিনি। কাল যখন আমি জামা কাপড় চেঞ্জ করছিলাম, কিভাবে দেখছিলে আমাকে লুকিয়ে লুকিয়ে? তুমি কি ভাবলে আমি তোমাকে দেখিনি? দেখো, এটা আমার বাড়ি, আমি এখানে একলা থাকি, আর আমি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবো সেটা আমি ভালোভাবে জানি। আমি তোমার সত্যটা জানার জন্য এই প্ল্যানিংটা করেছিলাম। তোমাকে জেনে বুঝে ফাঁসিয়েছি, তোমাকে জেনে বুঝে এখানে শোয়ার জন্য অফার দিলাম। আর যখন কালকে আমি তোমার সত্যিটা জিজ্ঞেস করেছি, তখন মিথ্যে বলেছো আমাকে যে তোমার বিয়ে হয়নি, তোমার গার্লফ্রেন্ডও নেই। তোমার কাকার কথা বিশ্বাস করে আমি তোমাকে এখানে থাকতে দিয়েছি। ও তো বলেছিল যে তুমি অনেকই ভালো ছেলে, তুমি অনেক পড়াশোনা করেছো, বোঝদারও, কিন্তু সেরকম কোনোটাই নয়। তুমি একদমই নিচ মনের মানুষ। না 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 মালকিন, কাকা কিছু বলবেন না মালকিন, প্লিজ মালকিন। ছাড়ো আমার হাত। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এবার আপনি সবকিছু জেনেই গেছেন, তাহলে আমাকেও একটা সুযোগ দিন। কিসের সুযোগ? আগে মালিক তো এখন আর থাকেননি, অনেকদিন হয়ে গেছে। আর আপনিও মালিকের ভালোবাসাকে মিস তো করেনি। কতদিন আপনি এরকম একা একা থাকবেন? আর এমনিতেও আমি আমার কাকাকে কিছুই বলবো না, ঠিক আছে? এক তো আমি তোমাকে শুধরানোর জন্য সুযোগ দিচ্ছি, তুমি শুধরাবার বদলে উল্টে আমার ফায়দা ওঠানোর চেষ্টা করছো। দেখো, এই মুহূর্তে নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, বেরো। যাবো তো ঠিকই, কিন্তু আজকে আমার সব মনের ইচ্ছে পুরো করে বেরোবো। কি বলছো? কিচ্ছু বলছি না। ছাড়ো আমাকে, ছাড়ো। লা, কি করছিস এখানে? তোর এত বড় সাহস তোর! দান, তুই এখানে এই করতে এসেছিস? মালকিন, মালকিন, আমাকে ক্ষমা করে দিন। তোকে 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 এই করতে এখানে এনেছিলাম। মালকিন,
মালকিন আমাকে ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে মালকিন, বুঝতে পারিনি আমি, এরকম যে বুঝতে পারিনি মালকিন। রঘু, তোমার ওপর বিশ্বাস করেই আমি ওকে এখানে থাকতে দিয়েছিলাম। তুমি তুমি তোর এত তারিফ করছিলে, দেখো তো ও কেমন। আরে আমি যদি আগে জানতাম যে আমার পরিবারে এরকম একটা আহম্মক জন্মেছে তাহলে মালকিন আমি এখন কি করব মালকিন, আমাকে ক্ষমা করে দিন মালকিন। চল চল কাকা ওর হয়ে আমি ক্ষমা চাইছি মালকিন, তুই চুপ, কোনো কথা বলবি না এখন, আমি তোকে কেটে ফেলবো আজ। কাকা আমায় ক্ষমা করে দাও কাকা। তুই চুপ। যদি আজ তুমি সঠিক সময় না আসতে তাহলে আমার সাথে কি হতো? মালকিন সেটা তো আমি নিজের চোখের সামনে দেখলাম, ও যে এরকমটা করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি আগে, যে ও এই ধরনের একটা কুকর্ম করবে। যা এখান থেকে এখনই, বেরো এখান থেকে। আমি মালকিন, মালকিন আমি ক্ষমা চাইছি আপনার, আমি আরে! আপনার পায়ে ক্ষমা চাইছি, ক্ষমা কোনো করে ব্যাপার দিন। নয় রঘু, কিন্তু তুমি এটা বলো, তোমার স্ত্রী এখন ঠিক আছে তো? হ্যাঁ মালকিন, কিন্তু তুমি তো 1 সপ্তাহ পরে আসবে বলেছিলে। এই গায়ে খুব ভালো ডক্টর ছিল, দুদিনেই সেরে উঠে গেছে। তো আমি ভাবলাম যে আপনি এখানে একা থাকবেন, আর ও এক নতুন ছেলে, হয়তো ঠিক মতো আপনার খেয়াল রাখলো না। এটা তো ভালো হয়েছে যে আমি টাইমে এসে গেছি, না হলে যে আপনার সাথে কি হতো জানি না। কিন্তু আমি তো মালিককে কখনো, মালিক হলে কখনো আমাকে ক্ষমা করতো না, ওপর থেকে যে উনি কি ভাবছেন আমার সম্বন্ধে আমি জানি না, কেন যে আমি ওকে নিয়ে এসেছিলাম আপনার কাছে। কোনো ব্যাপার নয়, আজ তুমি ঠিক সময় এসে গেছিলে, সব ঠিক হয়ে গেছে। এবার তুমি বেশি চিন্তা করো না, কিন্তু ওই ছেলেটাকে আর কোথাও কাজে দিও না। আরে না না মালকিন, আর এই ধরনের ভুল আমি কখনো আগামী দিনে করবো না, কখনো হ্যাঁ। করবো না মালকিন। ঠিক আছে মালকিন, আপনি আপনি একটু আরাম করুন, কাল সকাল হতেই আমি ওকে সোজা এখান থেকে নিয়ে গ্রামের দিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।